নমস্কার বন্ধুরা, তিতলি স্টোরিতে সবাইকে স্বাগত। আজকের যে ড্রয়িং চলছে এটা আমাদের কলেজে, আমাদেরই ডিপার্টমেন্টে ম্যাগাজিন রিপ্রেজেন্টেশন হয়েছিল। তো প্রেজেন্টেশনে আমার দায়িত্ব ছিল এইটা রেডি করার। তো ভিডিও করব বলে করা হয়ে ওঠেনি, তাই আজকে সুযোগ পেয়েছি। রাত 11টার সময় সঙ্গে বাজছে রেডিওর গান, তো একটা আলাদাই মেজাজ। তো প্রত্যেকটা ড্রয়িং আমি কিভাবে করছি তোমরা দেখো। এটা আমার প্রথম দিনের কাজ ছিল, তো কাজ দেখেই যাও। বেশি এগুলো আসলে কথা বলবো, প্রথমে মনে হবে এগুলো কি ছবি। আসলে অ্যান্ড্রয়েড ভার্সন বলে আমি যে প্রেজেন্টেশন করেছিলাম সেটার নাম ছিল হিস্ট্রি অফ অ্যান্ড্রয়েড। আমরা যে অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি, অনেকেই ব্যবহার করি, তো তার যে হিস্ট্রি, প্রথমে কোন অ্যান্ড্রয়েড এসছিল, তারপরে কি এসছিল, তো সেটাকেই ছবির মাধ্যমে প্রকাশ করাই হচ্ছে আমার প্রেজেন্টেশনে ছিল। তো এগুলো সেই সকল অ্যান্ড্রয়েডের ছবি, পরে যখন ভালো করে সাজিয়ে দেখাবো বেশি ভালো লাগবে। এখন শুধু এটাই জেনে রাখো যে এগুলো সবই অ্যান্ড্রয়েড এক একটা ভার্সনের ছবি আঁকা হচ্ছে। আহা, তোমাকে চাই। সত্যি রেডিওর গানগুলো না একটা আলাদাই অনুভূতি তৈরি করে। সে ভালোবাসার গান হোক, দুঃখের গান হোক, আবার হাসিরই গান হোক। এটা আমার কিন্তু ডে 1-এরই চলছে, ডে 2টা এর পরে আসছে। দেখতে থাকো তোমরা সবাই। এবারে হচ্ছে রানার। আমি ড্রয়িং দেখানোর থেকে গানগুলোই বেশি ভালোভাবে শুনছি। তোমরা ড্রয়িং দেখতে থাকো, আমি গান শুনি। হেমন্ত মুখোপাধ্যায়ের একটা অনবদ্য গান রানার। কপিরাইট পড়ে যাবে মনে হয় আমার। এবং এই ছবিটা আঁকতে আমার অনেক সময় গেছে। যে হোয়াইটটা যে বাদ রেখে কাজগুলো করতে হয়েছে, খুব সূক্ষ্ম কাজ ছিল এই কাজটা। এটা ছিল অডিওর। দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার রানার, কাজ নিয়েছে সে নতুন খবর রানার রানার রানার। রানার রানার জানায় অজানার বোঝা আজ তার কাঁধে, বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে। রানার রানার জানায় অজানার বোঝা আজ তার কাঁধে, বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে। রানার চলেছে বুঝি ভোর হয় হয়, রানার চলেছে বুঝি ভোর হয় হয়। আরো জোরে হে রানার দরবার দুর্জয়, তার জীবনের স্বপ্ন
স্বপ্নের মতো পিছে সরে যায় বন, আরো পথ বুঝে হয় লাল পূর্ব কোণ। অবাক রাতের তারারা আকাশে মিটি মিটি করে যায়, কেমন করে রানার সবই গে হরিণের মতো যায়। অবাক রাতের আর এই ছবিটা করতে ফোনটা ধরে রাখতে খুব প্রবলেম হয়ে গিয়েছিল, কেননা আমি তো আর প্রফেশনাল আর্টিস্ট নয়, তো এরকম হয় ভিডিও খুব রেয়ার করি, মানে ধরে রাখতে পারি না। তো এইটা করতে সত্যি এত মানে এদিকে সূক্ষ্ম কাজ, ওদিকে আবার ফোন ধরে রাখতে হচ্ছে। যাই হোক, শেষে দেখতে খুব ভালো লাগছিল, এইটাই আমার সব থেকে বেশি ভালো লেগেছিল আমার প্রত্যেকটা কাজের মধ্যে। এরপর এটা আরেকটা অ্যান্ড্রয়েড ভার্সন, এটা প্রায় আমি 2-3টের দিকে করছিলাম, মানে এত টাইম লাগছিল আমার সব কিছু করতে, দেরি করে শুরু করলে যা হয় অবস্থা। এবং এটা ছিল দ্বিতীয় দিনের, আমি বলেইছিলাম আগে, এটা এখানে বলিনি, অন্যান্য জায়গায় বলেছিলাম যে এটা আমার 3 দিনের কাজ ছিল। তো আমি রাত্রিতেই সময় পেতাম, তো সে অনুযায়ী আমি রাত্রিবেলায় বসেছিলাম এবং এটা দ্বিতীয় দিন ছিল। ভীষণ সব সুন্দর গান, মানতেই হবে যে এই গান চিরদিনের গান, চিরকালীন গান। যেমন বলছিলাম যে আমাদের অনেক বন্ধুরা আগের দিনের যারা, তারা তাদের সময়ের গানকে অনেক বেশি আপন করে নেন। পরবর্তী আমি তোমাদেরকে রেডিওটাও শোনাচ্ছি, আমি জানি যে এখন অনেকেরই বাড়িতে রেডিও নেই, তো সেই জন্যই আমিও শুনছি, তোমরাও শোনো ভিডিওর মাধ্যমে। জানি না কপিরাইট পড়বে কিনা, যদিও পড়ে একটা ভিডিওতে পড়লে যায় আসে না। তবে তার আগে তুমি যে কথাটা বলছিলে আর কি, যে আমরা তো সবসময় খুঁজে বেড়াই যে এমন কোন গান, যে গান আমরা শুনেছি, যে গান আমাদের পরে। এবং এই কাজগুলো করার পরে যখন শেষে দেখলাম একটা কমপ্লিট ভিউ, সত্যি নিজেরই মনে একটা শান্তি এসে গেছিলো যে এত সুন্দর হয়েছে জিনিসগুলো। যখন করি স্বাভাবিক বিরক্ত তো লাগবেই, একাকে যখন সবকিছু করতে হয়। পরপর দুটো গান শুনবে শিল্পী অরুন্ধতী হংসধুরীর কণ্ঠে এবং বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে। এটার নাম ললিপপ, দেখেও মনে হচ্ছে, তো যেগুলো দেখে যেমনটা মনে হবে সেটাই হচ্ছে অ্যান্ড্রয়েডেরও নাম। চঞ্চল সোনালি শুনছি।
ঘড়িতে 2:30টা বেজে গেছে, তাও আমার কাজ চলছে। এমনিতেও আমি রাত জাগতে ভালোবাসি, কিন্তু যে কোনো কাজের প্রেশার থাকলে একেবারেই রাত জাগতে ভালো লাগে না, তখন মনে হয় ঘুমিয়ে পড়লেই ভালো। আমার ফেভারিট গান বেজে গেছে, কোনো এক গানের বধূ। সত্যি অসাধারণ অসাধারণ লাগে গানটা। তারে কিষানি সেই কাহিনী শোনাই শোনো, ঘুঘু ডাকা ছায়ায় ঢাকা গ্রামখানি কোন মায়া ভরে, শান্ত জনে হাত ছানিতে আদর করে সোহাগ ভরে আদু করে তোমরা যেত গুনগুনিয়ে ফোটা ফুলের পাশে, নীল শালুকে দোলন দিয়ে রং ফানুষে ভেসে ঘুম পরিশে ঘুম পাড়াতো এসে কখন জাদু করে তোমরা যেত গুনগুনিয়ে ফোটা ফুলের পাশে। আকাশ বাতাসে সেথায় ছিল পাকা ধানের বাসে বাসে সবার নিমন্ত্রণ, আকাশ বাতাসে সেথায় ছিল পাকা ধানের বাসে বাসে ঘুম না হলে যা হয় অবস্থা, ওটাই দেখাচ্ছি। ঠিক আছে, এখন এইটুকুই। সবাই ভালো থাকো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।